আর ভালোবাসা যদি পাইতে চাও ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করতে হবে। নবীর ইত্তেবা কিভাবে করছে ভাইরা আমার? উহুদের ময়দানের ঘটনা। উহুদের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, এমনি করে সকালে মাইক ছিল না, তখন মানুষে কি করতো? সিঙ্গা লাগাইতো, লাগায়া লাগায়া ডাকতো, কারা ঈমানওয়ালা আছো মুসলমান ভাই বোনেরা, উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। যারা আল্লাহর দরবারে মেহমান হইতে চাও, যারা আল্লাহর দরবারে মেহমান হইতে চাও, নবীর প্রেমিক যারা, উহুদের ময়দানে দৌড় দাও। আল্লাহর নবী উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছে। ভাইরা আমার, মুসলমান যারা ছিল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, যারা আল্লাহর উপর ঈমান আনছে, এই সমস্ত ঈমানওয়ালারা দুনিয়ার জমিন থেকে বিবি বাচ্চাকে সারিয়া, ঘর বাড়ি সারিয়া, জায়গা জমিন সারিয়া আল্লাহকে পাওয়ার জন্য নবীর মহাব্বতে উহুদের ময়দানের দৌড় শুরু করিল। উহুদের ময়দানে যাইয়া ভাইয়ার আমার ঘন্টার ঘন্টা যুদ্ধ করিয়া অনেকে জীবন দিয়া দিল। তারা শহীদ না গাজী, তারা হইলেন শহীদ। এরকম ভাবে যুদ্ধের ময়দানে তারা জীবন দিল। হঠাৎ করে শোনা যায় উহুদের ময়দানে রাহমাতাল লিল আলামিন, গুনাহগারের বন্ধু উহুদের ময়দানে নাই। ইবলিস শয়তান মদিনার আনাচে কানাচে শহরের মাধ্যমে ডাইখা ডাইখা বলেন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়েছে। এই কথাটা শোনার সাথে সাথে ভাইরা আমার, যারা মহিলা ছিল বাড়িতে থাকতে পারে নাই। এক মহিলার ঘটনা কিতাবে লেখে, মহিলাটা চিৎকার দেয়া বলে, ও আল্লাহ, যাহাকে সৃষ্টি না করলে খুল খায়নাত সৃষ্টি হইতো না, যাহাকে সৃষ্টি না করলে আসমান জমিন হইতো না, যাহাকে সৃষ্টি না করলে আমিও হইতাম না। আমার এই আল্লাহর রাসূল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে নাই, আমি আর বাঁচিয়া তাইকে কোনো লাভ নাই, আমি বেঁচে থাকতে চাই না। মহিলাটার কুলে একটা ছোট বাচ্চা ছিল। এই বাচ্চাটা নিয়ে মহিলা উহুদের ময়দানে দৌড় দিল। বাইরে আমার রাস্তা চলতেছে, হঠাৎ করে তার সাথে তার একজনের দেখা হইল। একজন পুরুষ ডাক দেয়া বলেন, মাগো, উহুদের ময়দানে যাইও না, উহুদের ময়দানে যাইয়া লাভ নাই গো মা। তোমার যে সন্তান উহুদের ময়দানে গিয়েছিল, তোমার যে বড় সন্তান উহুদের ময়দানে গিয়েছিল, সে শাহাদত বরণ করে ফেলেছে, যাইয়া কোনো লাভ নাই। মহিলা কিছু বলে না, মহিলা শুধু দৌড়ায়, কোন সুবহানাল্লাহ। ছেলের কথা কোনো জিজ্ঞাসা করে নাই, দৌড়ায় সামনের দিকে যায়। যাওয়ার পরে আরেকজন মানুষের ডাক দেয়া বলেন, মাগো, আর উহুদের ময়দানে যাইও না, তোমার প্রাণের স্বামী যে উহুদের ময়দানে গিয়েছিল, উনি শাহাদত বরণ করেছেন। মহিলাটা কান্দে আর চোখের পানি মুছে আর ডাক দেয়া বলেন, ও ভাই, ছেলে উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমার কোনো আসে যায় নাই। স্বামী উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, এতে করে আমার কোনো আসে যায় নাই। আগে বলো গো, রাহমাতাল লিল আলামিন বেঁচে আসেনি? নবীজিকে ভালোবাসো বলছেন আল্লাহ কোরআনে, নবীজিকে ভালোবাসিলে নাজাত পাইবা কবরে। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাইরে আমার মহিলা দৌড়ায়, একটু সামনের দিকে যায়, আরেকজন মানুষের ডাক দিয়ে বলেন, মাগো, উহুদের ময়দানে যাইও না, তোমার যে মামা উহুদের ময়দানে গিয়েছিল, তিনি শাহাদত বরণ করেছেন, উনি কথা বলেন না। এই ছোট্ট বাচ্চাটাকে কুলে নিয়ে উনি উহুদের ময়দানে যায়। যাইতে যাইতে
একটু সামনে গেল, যাওয়ার পর একজন ডাক দিয়ে বলেন, মা আর যাইও না, আর যাইও না, তোমার যেন ভাই উহুদের ময়দানে গিয়েছিল সেও শাহাদাত বরণ করেছে। এবার মহিলাটা চিৎকার দিয়া বলেন, ও ভাই তাড়াতাড়ি বলো, আমার ভাই চলে গেছে, এতে কোনো আমার আসে যায় নাই, আমার সন্তান চলে গেছে, আমার আসে যায় নাই, আমার মামা চলে গেছে, কোনো আসে যায় নাই, আমার প্রাণের স্বামী চলে গেছে, এতে কোনো আমার কষ্ট নাই, বলো আল্লাহর নবী উহুদের ময়দানে বেঁচে আছে, আল্লাহ নবী বেঁচে আছে। ভাইরা আমার, লোকটা বলে, শুনতে পাইলাম আল্লাহর নবী মরে নাই, আল্লাহর নবী শাহাদাত বরণ করেন নাই। মহিলাটা আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুকর আদায় করে দৌড়াইয়া যাইতে যাইতে আল্লাহ নবীর সামনে হাজির হইয়া যায়। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ কইন। নবীজির সামনে গেলেন, যাওয়ার পরে আল্লাহ নবীকে সালাম দিলেন। সালাম দেয়া মহিলা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী মরার সুখ, ছেলে মরার সুখ, ভাই মরার সুখ, আত্মীয় মরার সুখ, সব কিছু নবী গো অন্তর থেকে চলে গেল। যখন আপনার এই মুবারক চেহারা দেখিলাম, সাথে সাথে সব কিছু অন্তর থেকে মুছিয়া গেল। কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সকল সাহায্য করতে পারলাম, আমার নবী, আমার রাসূল আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে আছে, এর চেয়ে আর কিছু পাওয়ার সৌভাগ্য হয় নাই। আমি খুশি আছি। আল্লাহ নবী বলেন, মা তুমি এখন চলে যাও। না গো, চলে যাব না, উহুদের ময়দানে যুদ্ধ হইতেছে। ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো কিছু নাই, আমার এই কলিজার টুকরা, এই ছোট শিশুটাকে আপনাকে হাদিয়া দিলাম। কি দিছে? ছোট এই বাচ্চাটাকে হাদিয়া দিলেন, দান করে দিলেন। আল্লাহ নবী বলেন, সেই বাচ্চাটা কি করবে? সে তো যুদ্ধ করতে পারবে না, ডাল ধরতে পারবে না, তরবারি মারতে পারবে না। মহিলা মুস্কি মুস্কি হাসে আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কাফের বেঈমানদের কোনো তীর, কোনো ডাল, তরবারি যদি আপনার উপরে আঘাত করার জন্য আসে, আমার এই কলিজার টুকরা সন্তানটাকে তার সামনে ধরে দিবেন। আমার সন্তানরা দুনিয়া থেকে তীর খাইয়া, তরবারির আঘাত খাইয়া চলে যাক, সহ্য করা যাবে। যদি শুনি গো আল্লাহর নবীর শরীরে একটু আঘাত লাগছে, আমি মহিলা সহ্য করতে পারবো না। নবী মানো, নবী চিনো, দর নবী এর নীতি। কইন, নবী মানো, নবী গো চিনো, দর নবী এর নীতি। রুঝাসরে নবী বিনে উম্মতের নাই গতি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার, কষ্ট হইতেছে আপনারা? ওয়াজ 2 বার শেষ নাকি? কই, আমার একটা সভা আছে সাতগাঁও, কাল্যাদুরি, আর আমরা এই এলাকার ওয়াজ মাহফিল মোটামুটি শেষ নাকি। তো যাই হোক, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই বছর এই মাহফিল লই আজকে 127টা মাহফিল, 127টা মাহফিল হয়েছে। 4 নভেম্বর থেকে শুরু করিয়া আল্লাহ কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে না, রোগ কাইলাও দিছে না, আল্লাহ এখন পর্যন্ত সুস্থ রাখছে। এই জন্য আমি আলহামদুলিল্লাহ বলি, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে নতুন বক্তা না, নাকি কই নতুন বক্তা, পুরান বক্তা,
খুব বেশি হুরান নাকি কই? তো এই হিসাবে আমি আপনাদের সামনে অল্প সময় কথা বলবো। আমি আইসে ওয়াজ করছি, একটু আমার বাইক না ওয়াজ করে গেছেন, নবীর ভালোবাসার কথা বলছেন। আসলে এই আয়াতের উপরে ঘন্টা ঘন্টা কথাগুলো শেষ হইতো না। তো যাই হোক, আমি আপনাদের সামনে ছোট্ট একখান আয়াতে কারিমা কুরআনুল কারীম থেকে তেলাওয়াত করছি, যে আয়াতটা সকলের জন্য অপরিহার্য। এই আয়াতের মধ্যে আপনার ইচ্ছা থাকলেও মানন লাগবো, ইচ্ছা না থাকলেও মানন লাগবো। কেউ এই আয়াতের দ্বারা সুপারিশ করতো না, যেটা মান হয়নি। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি পৃথিবীর যে কোনো জায়গায়, যে কোনো স্থানে, যে অবস্থা, ঘুমাইতা হো, শুয়েতা হো, দান মাফাইতা হো, কার্যে হরাত্তা হো, মুনাফিকের মধ্যে থাকো, নামাজের মধ্যে থাকো, রুকুর অবস্থায় থাকো, যে অবস্থায় থাকো, তোমার যখন মৃত্যুর ঘন্টা বাজবে, সাথে সাথে তোমার কাছে মালাকুল মউত হাজির হইব। হাজির হওয়ার সাথে সাথে তুমি ডাইরেক্ট কিতা কইবা? কইবেন যে একটু কারো হয়, আমার বউ আইতেছে, বাড়ি আছে গেছে, কইদার ভাই, হ্যাঁ কোন যাব? একবার আইয়া খুঁজা লইয়া, মাথাত খুঁজা লইয়া, খুঁজা তুলতারে না, মাথাত লইছে না, অন আউরের মধ্যে খারুয়া খালি কথা, হারে খুঁজাটা খেলা তুলিয়ে দিব। হেন্দে জিলহি মারতাছে, হেন্দে টাঁড়া করতেছে, অন কথা হারে কোন সময় কিতা হয়, মরলে মরতাম কিন্তু খুঁজাটা তুলে দিত তো কেউ। ওই জন্য বেটা মরলে মরতো, কিন্তু খুঁজাটা তোলার দরকার জরুরি। এই মুহূর্তে বেটা সামনে দে একজন আইতে যায়, তাহলে কই কিতা কইন, কবাই কইতাছি মরলে মরতামই, কিন্তু হুজারা দিয়ে কেউ তুলিয়ে দিত, বিশাল বড় একটা উপকার হইল। এবারে কথা, আম্বু আপনার বিচাইতাছি, আমার নাম মালাকুল মউত আজরাইল। কম না আজরাইল, আচ্ছা আগে আগে হুজারা তুলে দেব, আগে হুজারা তুলে দেবেন। হুজার তুলে দিলি তো তোমার তো রুহু বাড়ি হইব, কারে এটা করে হইব না, আগে হুজার তুলে দেবেন। এমন কিছু মানুষ আছে না দুনিয়াটারে এমন ভাবে জাবরায় ধরছে। দেখেন তবলিগ জামাতে গেলে যে ভাই আসেন আল্লাহর ঘর মসজিদে যাই, দিনই কথাবার্তা যা ফাইন ঘরে আমি আয়াম নেই, এ তবলিগ হলে বিদায় হয়ে দিয়ে আবার দেখো তবলিগ হয়ে গেছে, তোমার তো মেখায় খাম নাই, আমার কত কাম হয়ে রয়েছে, এটা লই আমরা বই রয়েছি। আচ্ছা কোহাইন এই সময় যদি উনি আসে, আসার অবস্থা, আসার সাথে সাথে যদি আপনি আমার চলে যাওয়া লাগে, কিতা লইয়া যাইবেন? এটা আমি কিস্তা ইহা হামসে মুসাফির হে ওহি রাকের ঠিকানা, ইহা হাম সব মুসাফির হে ওহি রাকের ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা, कोई आगे रुआना है कोई पीछे रुआना।